পাপা পাপা। হাই বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা রান্না নিয়ে। সুন্দর করে রান্না করব, দেখো। আর মাছের ঝোল কেমন করে করব দেখতে থাকো। কোনো ঝামেলার কিছু নেই, অথচ সুন্দর করে রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আর মাছটাতে আমি একটু লবণ, একটু হলুদ আর সামান্য একটু তেল লাগিয়ে নেবো মাছে। কেন বলো তো? যেহেতু মাছের গায়ে আঁশ নেই, যার জন্য মাছটা ফুটবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। তাই আমি তেল, লবণ আর হলুদ একসঙ্গে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাছের পিসগুলো কত সুন্দর। মাছটা কিন্তু খুব টাটকা ছিল। মাছওয়ালা আমাকে জোর করেই দিল মাছটা। আমি দেখলাম যে মাছটা খুব টাটকা। আর এই মাছ সোনা খেতে খুব খুব ভালোবাসে। তেলটা গরম প্রায় হয়ে এসছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিই, দিয়ে আস্তে আস্তে মাছগুলো আমি ছেড়ে দেবো। হয়ে গেছে আমার তেলটা। এখন আমি তেলে মাছ ছেড়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, ফুটবে কিন্তু কম, না হলে এর ওপরে আমার ঢাকা দিতে হতো ঢাল তরোয়াল দিয়ে। ওই ফোটার ভয়তে তেল ছুটে আমার মুখে লেগে যেত। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। অনেকে এই আড় মাছের মধ্যে পেঁয়াজ রসুন দেয়, কিন্তু আমি দেই না। আমি পেঁয়াজ দেব না, শুধুমাত্র দেখো কিভাবে করব। মাছের যে মাথা টাথাগুলো ছিল দিয়ে দিলাম তেলের মধ্যে। মাথায় কিছুই থাকে না, আর মাছের মাথায় থাকে শুধু কাটা। কিন্তু ফেলে তো দিতে পারি না, না। ওই কাটাটাও চুষতে ভালোবাসে ও। আর মাছ ওর এত পছন্দের মাছ। এবার একটু আলু উচ্ছে ভেজে নিলাম, নিয়ে আবার নতুন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। সব কিছুই দেবো না দেবো সব মশলাগুলো আমি একটু রেডি করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু আলু দিয়ে দিলাম। জিরেটা লাল লাল হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আমি আলু আগে ভেজে নিই, কারণ আমার এটা চন্দ্রমুখী আলু। আগে ভেজে নেওয়ার কোনো দরকারই পড়ে না। লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিব আদা বাটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেবো এখন জিরের গুঁড়ো না, এটা হলো ধনের গুঁড়ো। রান্নাটা খুব টেস্ট হবে, তোমরা করে দেখবে। একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য।
যেটা তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি। এটা খুবই সুন্দর হচ্ছে। টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দেবো রং করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা। রান্না তো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, দেখতেই পাচ্ছ। এবার আমি জল দেবো, জলটা দিলাম পরিমাণ মতো দেবো। আলু সিদ্ধ হবে, আর যেটুকু ঝোল থাকবে সেইভাবে জল দেবে। আমি যেটুকু ঝোল রাখবো আমি সেইভাবেই জলটা দিচ্ছি। মাছটা ডাল হবে, আলু সিদ্ধ হবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু মাছ ঝোলের সঙ্গে ফোটাবে। অনেকে আছে ঝোল ফুটিয়ে নিয়ে নামানোর আগে মাছ দেয়, কখনো করবে না এটা। কারণ কি বলতো, মাছের একটা টেস্ট আছে, সেই টেস্টটা যদি ঝোলে মশলায় মিশিয়ে ফুটে না থাকে তাহলে টেস্ট হয় কি করে। এই দেখো আমি ঢেলে দিলাম, দেখতে পারলে। এখন আমি ঢেকে দেবো, সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেব। মাছের সঙ্গে ঝোলের সঙ্গে ফুটে একটা আলাদা টেস্ট তৈরি হবে। মাথায় রাখবে তোমরা, রান্নার কতগুলো সিক্রেট আমি জিনিস তোমাদের শেখাই, সেগুলো তোমরা করতে দেখো। তা না হলে আমি এমনি এমনি কিন্তু রেস্টুরেন্ট খুলতে পারি, বুঝেছো? আমার এখানে দোকানে যা খাবার বানাচ্ছি আমি, সবাই সবাই ভালো খাচ্ছে, বুঝেছো? সকালবেলায় হচ্ছে চা, বিস্কুট, আরও তো অন্যান্য খাবার অনেক কিছু আছে। তার সঙ্গে হচ্ছে স্পেশাল লুচি আর ঘুগনি। আর সে লুচি কি একটা বিরাট বিরাট লুচি। রাতের বেলায় হচ্ছে মাংস কষা, তারপরে ঘুগনি থাকছে, বাঁধাকপির ঘন্ট থাকছে বাদাম টাদাম দিয়ে, আর রুটি থাকছে রাতের বেলায়। যে যেটা খাবে, এক একদিন সবজি এক এক রকম হচ্ছে। কখনো মাংসের গিলেমেটের চচ্চড়ি হচ্ছে। মাছের ঝোলটা ঢেলে দিয়েছি। তাহলে ভালো লাগলে সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা।